যেহেতু আজকে বিভিন্ন ফেতনার কারণে কি বেদিন কি দিন সব বিভিন্ন দিক সব কথা বলা যাচ্ছে না, দেশ থেকে সুন্নাত তরিকা দিন দিন বিদায় হয়ে যাচ্ছে, মাথা থেকে দিন সুন্নাত বিদায় হয়ে যাচ্ছে। কি কথা অঠিক বললাম নাকি আবার? এজন্য আমাদেরও সব মজবুত হতে হবে যে একদল আশিকে রসুল সুন্নতে ধারাবাহী একদল লোক হতে হবে, সুন্নতে আমল করেওয়ালা। যেহেতু আজকে যা কথা বলল হযরত পিসামতুল্লাহ আলাইহি, তিনি মাদ্রাসা করার হুকুম দিয়েছেন, দাদা হুজুর মাদ্রাসা করেছেন, হুজুর মাদ্রাসা করেছেন, সব সুন্নত ভিত্তি করে, সুন্নতের উপর ভিত্তি করে এই মাদ্রাসাগুলো করেছিলেন। অস্বীকার করার কেউ নেই, অস্বীকার করতে পারবেন না। কিন্তু আজকে বিভিন্ন মাদ্রাসা আজকে বিভিন্ন সমস্যায় শেষ হয়ে যাচ্ছে। কিন্তু আল্লাহ পাকের মেহেরবানি যে আজকে এখনো এই দারুণতে সুন্নতের আমল করার চেষ্টা তারা করতেছে, বলো আলহামদুলিল্লাহ। এটা তালিমের সময়। এখন শক্তি করা হয়, বোঝানো হয়, পরামর্শ দেওয়া হয়, সবই আমাদের ভালোর জন্য। এই জন্য কথা হলো এই যে আমাদের এই সুন্নাতের ভিত্তি করে আমাদের জাগ্রত হওয়া, এর উপর আমার ভিত্তি করে আমার আমল করে আমার জিন্দেগি বছর করা, অভ্যস্ত হওয়া। সমাজ কোন দিকে চলছে ভালো করে বুঝেন, কিন্তু কঠিন সময় কিন্তু যাচ্ছে, অত্যন্ত কঠিন সময় যাচ্ছে। কিন্তু দিন থাকবে কি থাকবে না, বিভিন্ন চিন্তা মাথার ভিতরে রয়েছে। এদেশে ইসলাম থাকবে কি থাকবে না, খালি মুখে স্লোগান দিয়ে তার ইসলাম হয় না। ইসলাম হয় কিতে? আমলে। কিতে হয়? আমলে হয়, স্লোগানে ইসলাম হয় না। হাজার স্লোগান দাও, ইসলাম হুকুমত কায়েম করো কায়েম করো, কিন্তু আমল নেই, ইসলাম হুকুমত কায়েম হবে? কোনদিন হবে না। আমলের মাধ্যমে ইসলাম হুকুমত কায়েম হবে। তাই আপনারা আপনাদের জিন্দেগি সেই বছর করার চেষ্টা করুন। আমলান রসুল বছর সুন্নত আমল করার চেষ্টা করুন। লেবাস, পোশাক, চাল চলন, চেহারা সুরাত সব কিছু হবে আমার রসুল বাকের নমুনা হবে। কার নমুনা হবে? রসুল বাকের নমুনা হবে। রসুল বাকের নমুনায় আমল হবে, চেহারা রসুল বাকের নমুনা হবে। এইভাবে অভ্যস্ত করে আমার জিন্দেগি ঠিক করতে হবে। এই অভ্যস্তটা সারা জীবন ভর। শুধু ছাত্র রইলাম, এই সময় সুন্দর থেকে এই মাথা থাকতে বাউন্ডারিতে লম্বা চুম্বা গায়ে দিলাম, টুপি মাথা দিলাম, দাঁড়িয়ে রাখলাম, সব ঠিক। যেই মাথা থেকে ফারেক হয়ে গেলাম আর খবর নেই। কি এইটা হবে? কি এইটা হবে? কথা মনে রাখবেন। আপনার ওস্তাদ সাহেব আপনার তালিম দিচ্ছেন, লেবাস সম্পর্কে তালিম দিচ্ছেন, দাড়ি সম্পর্কে তালিম দিচ্ছেন, টুপি সম্পর্কে তালিম দিচ্ছেন, সার্বিক নিয়ে তালিম দিচ্ছেন। আপনার এই তালিম নিয়ে এখান থেকে বের হওয়ার চেষ্টা করবেন, এবং এই বের হওয়াটাই আমার জীবন থেকে শুরু এবং মৃত্যুর আগ পর্যন্ত এই আমল। কি আপনার এইভাবে চলতে কি রাজি আছেন? কে কে রাজি আছেন? আগে হাত তুলুন। সবাই রাজি আছেন? সবাই রাজি আছেন? আলহামদুলিল্লাহ। যদি থাকতে পারেন শুকরিয়া আল্লাহর দরবারে থাকবে। আল্লাহ আপনাদেরকে হেফাজত করবে, কোনো চিন্তা কোনো কারণ নেই। যে সময়টা আসতেছে খুব কঠিন সময় আসতেছে, কিন্তু কঠিন সময় কিন্তু আসতেছে। একদিকে আপনারা শরীয়ত মোতাবেক আমল করার চেষ্টা করবেন, অন্যদিকে আবার এর মারফত শিক্ষা করার চেষ্টা করবেন। যেহেতু শুধু শরীয়তই হক্কানি আলেম নয়, শরীয়ত মারফতের সমন্বয় হল হক্কানি আলেম।
ঠিক এই যে সমন্বয় আলেম হয়ে আমাদের এই দুনিয়া চলতে হবে, বাঁচতে হবে, আবার আল্লাহ যখন মঞ্জুর হবে আবার চলে যাব। আশা করি আপনার সেই দিক খেয়াল করে আপনার সেইভাবে কাজ করবেন। যেহেতু একদিকে হলো এই আপনি এলেম শিখ করেছেন, আপনার সত্যিকার যদি আপনার সোহবত যদি ভালো না থাকে, আপনি যে সোহবত থাকবেন আপনি সেই সোহবতেই করবেন। সোহবত যদি ভালো হয় আলহামদুলিল্লাহ আপনারাও ভালো থাকবেন, আর সোহবত যদি খারাপ হয় আপনি খারাপ হয়ে যেতে যাওয়ার সম্ভাবনা বেশিরভাগ থাকে। তাই শুধু মনে করবেন যে আমি অনেক এলেম অর্জন করেছি, আমার সোহবত দরকার নেই। যার মুরব্বী নেই, মুরব্বী কে? বলো কে মুরব্বী? শয়তান তার মুরব্বী হয়ে থাকে। মুরব্বী অবশ্যই লাগবে। একজন সোহবত ভালো হাক্কানি আলেম, তাদের সোহবত থেকে নিজের জীবন চালিয়ে নিতে হবে, তাহলে আমি ঠিক। আর যদি মনে করেন না আমি কামেল পাশ করেছি, অমুক করে সব ছাত্রী অনেক বুদ্ধিমান জ্ঞান অর্জন করেছে, আমার সোহবত লাগবে না, তা মনে করেন যে কাম সারছে আমার। এই জন্যই বলছি যে আপনার সোহবতের প্রয়োজন রয়েছে, সুন্নতে আমলের প্রয়োজন রয়েছে, এবং তাদের পরামর্শ নিয়ে নিজে চলার পথকে ঠিক করে নেওয়া আপনার দায়িত্ব, কর্তব্য। আশা করি আপনার সেই দিক খেয়াল করে আপনার সেইভাবে কাজ করবেন। আপনার যেহেতু এখন তো ছাত্র জীবন, যখন আপনার কর্মজীবন করবেন তখন দেখবেন যে কোনটা কোন কাজে লাগে, তখন বুঝতে পারবেন। কেন এখন যত আমলের সহজ, এই সহজটা পরে আসবে না, সহজ আসবে না। এখন কচিমন এই সময় আমল করার সহজ সময়। এই সময় আপনার নিয়তকে পরিপূর্ণ করে ঠিক করে আপনার সেইভাবে আমল করার চেষ্টা করবেন। বিশেষ করে একটা জিনিস হলো এই, সবসময় কিছু অভ্যস্ত রাখা, আল্লাহর জিকিরে অভ্যস্ত থাকা, রসুলের দরুদের অভ্যস্ত থাকা, তাতে হবে। যদি কিসমত ভালো থাকে হয়তো আর রসুলের জিয়ারত নসিব হতে পারে। কিসমতের ব্যাপার, মনে চাইলেই কিছু জোর করে কিছু করা যাবে না। মন তৈরি কর বাবা, যেরকম মন করবে আল্লাহ তোমাকে সেইভাবে দেবে, সেরকম মন তৈরি করো, আল্লাহ সহজ করবে। আর রসুলকে দেখলাম একদম আগিয়ে গেলাম, এটা অন্য কথা বললাম। যাই হোক, এদিকে খেয়াল করে সেইভাবে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক বলো, আমিন।